আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির আজকের ম্যাচ। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটিকে নিয়ে কথা হবে, তার আগে কিছু কথা বলে রাখি, কিছু গল্প আপনাদের সাথে বলি। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে 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 সফল দল, সবচেয়ে সেরা দল। চ্যাম্পিয়ন লিগ মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মানে হচ্ছে চ্যাম্পিয়ন লিগ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে যতবার ট্রফি জিতছে, বাকি দলগুলো রিয়াল মাদ্রিদ ধারের কাছেই নাই। তো রিয়াল মাদ্রিদ সবসময় সবার চেয়ে সেরা। চ্যাম্পিয়ন লিগ আসলে রিয়াল মাদ্রিদ ভিন্ন, রিয়াল মাদ্রিদ হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজকে সিটির সাথে সিটির মাঠে ইতিহাস হবে। রিয়াল মাদ্রিদ সেই ইতিহাসটা রচনা করবে, করে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ চলে যাবে। তার আগে বলি যে চ্যাম্পিয়ন লিগের এই সিজনের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তিনটা দল ছিল, রিয়াল, অ্যাথলেটিকো, বার্সেলোনা। বাট গতকালকে রাতে দুর্ভাগ্যজনকভাবে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ বিদায় হয়ে গেছে। বার্সেলোনা ঘরের মাঠে আসলে তারা একদম হাঁটু ফেল করে ফেলছে, এবং আপনার ব্রুসিয়া ডর্টমুন্ডের মাঠে যে কোনো দল রিয়াল মাদ্রিদ পর্যন্ত হালি খেয়ে আসছে 2013 সালে, মনে আছে? লেভানডস্কি লন্ডভন্ড করে দিয়েছিল। সো অ্যাথলেটিকো লন্ডভন্ড হয়ে আসছে গতকালকে। এখন কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যে ম্যাচটা আজকে, এখন রিয়াল মাদ্রিদ যদি হেরে যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন লিগের এই আসরে আর কোন স্প্যানিশ দল থাকবে না। সো রিয়ালকে জিততেই হবে, রিয়ালকে যে কোনো মূল্যে সিটির মাঠে ইতিহাস করতেই হবে। কিন্তু কার্লো আনচেলত্তি মাঝে মাঝে আসলে এমন এমন কাজ করে ফেলে। আমরা চ্যাম্পিয়ন লিগের প্রথম লেগে সিটির সাথে ম্যাচটা দেখছি, ফার্স্ট হাফে রিয়ালের কত দুর্দান্ত ডোমিনেট, সেকেন্ড হাফে যেন আসলে সবাই কার্লো আনচেলত্তি কি প্ল্যান দিছে, সব ডিফেন্সিভ মোডে চলে গেছে, যার কারণে রিয়াল গোলগুলো খেয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের আসলে রহস্য খুঁজে বের করতে পারবেন, বাট যখন কার্লো আনচেলত্তি এক্সপোজ হয় কোন দলের কাছে, তখন কার্লো আনচেলত্তির মাথায় যে কি চলে এটা আপনি আমি ধরতে পারবো না। এখন সিটি সবসময় রিয়ালের জন্য একটা বাধা, সবসময়টাই বাধা। সিটির সাথে আমরা যখন ফার্স্ট গেম খেলি 2013 সালে, সেইবার আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি না। আমরা সেমিফাইনালে কাদের সাথে আসছিলাম? ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে 4-0 গোলে আসছিলাম। ব্রুসিয়ার মাঠে যে লেভানডস্কি লন্ডভন্ড করে দিয়েছিল। পরের বার 2016 সালে যখন চ্যাম্পিয়ন লিগে সিটির সাথে সেমিফাইনাল খেলি, সেইবার কিন্তু আমরা চ্যাম্পিয়ন হই এবং হারাই কাদেরকে? অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাই। তারপরে যখন সিটির সাথে খেলা হয়েছে আমাদের 2019 সালে, ওইবার আমরা চ্যাম্পিয়ন লিগে আসলে ভালো করতে পারে নাই। ওবার চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে আপনার বায়ার্ন মুনিক। এরপরে 2021 সালে আমরা আবার সিটির সাথে খেলি, তারপরে আবার খেলি, এবার আবার। তার মানে হচ্ছে সিটির সাথে আমাদের গল্পটা হচ্ছে পুরনো গল্পগুলো জুড়ে দিতে হবে। এখন পুরনো কোনো ইতিহাস কোনো কিছু আজকে ম্যাচে চলবে না। আজকের ম্যাচটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট। ইতিহাস রচনা করতেই হবে। ইতিহাদে আর্সেনাল যদি আপনার সিটিকে এসে আপনার গোল শূন্য ড্র করে দিতে পারে, আমরা কেন সিটির মাঠে হারাতে পারবো না? যারা হচ্ছে ইতিহাসের সেরা দল, যারা চ্যাম্পিয়ন লিগের সেরা দল, রিয়াল মাদ্রিদ। সো এই গেম আমাদের জিততেই হবে। এখন রিয়াল মাদ্রিদের আসলে মনের ভিতর কি চলতেছে, বা রিয়াল মাদ্রিদ টিমটা আসলে কি চিন্তা ভাবনা করতেছে, কি অ্যাটিটিউড নিয়ে কার্লো আনচেলত্তি খেলবে? অ্যাটাকিং নাকি ডিফেন্সিভ? অবশ্যই ডিফেন্সিভ না, অ্যাটাকিং। কারণ গতকালকে বার্সেলোনার মাঠে পিএসজি যে গেমটা খেলছে, মাইন্ড গেমটা খেলছে, প্রেসার রিলিজ করছে, প্রেসার দিছে। রাইস কুকার বলেন, তার কারি কুকার বলেন, প্রেসার কুকার বলেন, সবকিছু পিএসজি বার্সেলোনাকে আসলে দিছে। সেম ভাবে রিয়ালের উচিত হবে, সিটি যেমন রিয়ালের মাঠে প্রেসার দিছে রিয়ালকে, সিটির মাঠে রিয়াল সিটিকে আসলে প্রেসার দিবে। প্রেসারে ফেলে সিটির কাছ থেকে জয়টা ছিনে নিয়ে আসতে হবে। রিয়ালের আজকে ম্যাচে কিন্তু আমরা পাচ্ছি না হচ্ছে আপনার চুয়েমেনি সাসপেন্ডেড, কার্যজনিত সমস্যার কারণে সাসপেন্ড হয়ে গেছে। তার জায়গায় নাসো ফার্নান্ডেজ ঢুকতেছে সেন্টার ব্যাকে। হয়তো বা মিলিতাওকে সুযোগ দেওয়া যেত, বাট মিলিতাও এত বড় একটা ইনজুরি থেকে এতদিন পরে আসছে, হুট করে দলের মূল একাদশে চ্যাম্পিয়ন লিগের মতো বড় একটা মঞ্চে শুরু থেকে আসলে শুরু করানো সম্ভব হবে না, যার কারণে আঞ্চলিক এই সিদ্ধান্তটা। আমাদের দুর্বল জায়গাটা হচ্ছে ডিফেন্স, বিশেষ করে হচ্ছে আপনার রাইট ব্যাক এবং লেফট ব্যাক। কারভাল আসলে বয়স হয়ে গেছে, এবং লেফট ব্যাকে আসলে ফিলাং মেন্ডি, তার জায়গা থেকে আসলে প্রচুর আমরা স্পেস দিয়ে ফেলতেছি প্রতিপক্ষকে, যেখান থেকে প্রতিপক্ষ আসলে খুব আক্রমণ করতেছে। এবং গার্দিওলার শীর্ষরা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যে দুইটা গোল করছে, শেষের দুইটা ডিবক্সের অনেক দূর থেকে,
যেখানে আসলে ম্যান মার্কিং রিয়াল মাদ্রিদ ডিফেন্সরা করতে পারে নাই, আজকে সেই ভুলটা করা যাবে না। মিডফিল্ডটা রিয়ালের সবচেয়ে বেশি সক্রিয় থাকতো, বিশেষ করে ফেদেরিকো ভালভার্দে এবং কামাভিঙ্গাকে একটা জিনিস, সেটা হচ্ছে ভুলেও জ্যাক গ্রিলিশ, ফোডেন এবং আপনার বার্নার্ডো সিলভা এদেরকে সুযোগ দেওয়া যাবে না। অপরদিকে ডি ব্রুইনাকেও আসলে সুযোগ দেওয়া যাবে না। এই প্লেয়ারগুলোকে আসলে আটকাতে হবে। বিশেষ করে আমি যদি বলি তাহলে আসলে ফিল ফোডেনের কথাই বলতে হবে। ফিল ফোডেন আসলে সত্যিকার অর্থে মাস্টার ক্লাস পারফরমেন্স দিচ্ছে, মানে যেটা প্রতিপক্ষকে আসলে ডিস্ট্রয় করার মতো পারফরমেন্স দিচ্ছে। ফিল ফোডেনের দুর্দান্ত একটা গোলে গতবার আমরা আসলে আমাদের স্বপ্নটাকে আসলে বিসর্জনের পর্যায়ে চলে গেছিলাম, রিয়ালের মাঠে আমরা লিড থাকতে পারতাম, বাট ফিল ফোডেন এবং গ্যাভিডোল আমাদের কিন্তু শেষ করছে। আজকে সে সুযোগটা দেওয়া যাবে না, সিটিকে আমরা সেই সুযোগটা দিব না, সিটি এই সুযোগটা পাবে না। যতই আত্মবিশ্বাস নিয়ে সিটি যাক রিয়ালের মাঠে, সিটির মাঠে সিটি 100% প্রেসারে আছে। বিকজ প্রত্যেকটা সিজন সেম হবে না। গত সিজনে সিটির মাঠে সিটি জিতছে বলে 4-0 গোল দিছে বলে যে আজকেও জিতবে, বিষয়টা এমন না। রিয়াল সিটির মাঠে হালি খাইছে পরপর 2 বার, বাট এবার সেটা ঘটবে না, এবার সেটা ঘটতে আমরা দিব না। কার্লো আনচেলত্তি দিবে না। জুড বেলিংহাম, ভিনি এবং রদ্রিগো প্রথম লেগে অনেক বেশি স্পেস, অনেক বেশি স্পিডে খেলতে পারে নাই। একটা মাত্র রিজন, কার্ড সমস্যা ছিল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং আপনার জুড বেলিংহামের কার্ডের জন্য তারা কিন্তু ওই স্পেসটা নিয়ে খেলতে পারে নাই। মানে ফ্রিলি একটা ব্যাপার আছে, কমফোর্টলি একটা ব্যাপার আছে, রিল্যাক্স একটা ব্যাপার আছে, সেটা খেলতে পারে নাই। সিটির মাঠে কোনো কার্ডের সমস্যা নাই, সো আজকে রিল্যাক্সে খেলতে পারবো। খুব ইজিলি রিল্যাক্সে খেলতে যদি পারে বেলিংহাম, ভিনি এবং রদ্রিগো, তাহলে কিন্তু আসলে সিটিকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিতে রিয়ালের আসলে সময় লাগবে না। সত্যি আজকে ম্যাচটা জিততে হবে, গার্দিওলাকে প্রুভ করতে হবে যে, মানে আনচেলত্তিকে প্রুভ করতে হবে যে আসলে গার্দিওলা হচ্ছে আনচেলত্তি মাস্টার ক্লাস, মাস্টার মাইন্ড। তা না হলে কিন্তু আজকে ইজ্জত সব শেষ হয়ে যাবে। বার্সেলোনাকে নিয়ে অনেক রিয়াল ফ্যানরা ট্রল করতেছে যে দলে দলে সবাই সিটিতে জয়েন করতেছে, বাট আজকে যদি সিটিকে হারাইতে না পারে বা ইজ্জত থাকবে না, এই ক্লাবের এই জার্সির ইজ্জত কিন্তু থাকবে না। থাকবে না। সো জার্সির ইজ্জত রাখতে গেলে আজকে রিয়ালের দুর্দান্ত খেলতে হবে, দুর্দান্ত ডিফেন্স আসলে সলিড রাখতে হবে। এবং আর একটা জায়গা, আন্দ্রে লুনিনের কিন্তু এই জায়গাটা আজকে কিন্তু সক্রিয় থাকতে হবে। প্রথম ম্যাচে তার একটা ভুলের কারণে আমরা গোলটা খেয়ে গেছি। সিটি দুর্দান্ত দল, সিটির ডিফেন্স আপনার কাইল ওয়াকার ব্যাক করছে, জন স্টোন নাই, কাইল ওয়াকার ব্যাক করছে, তারপর নাথান আকে আছে। আপনি যদি দেখেন তাহলে তাদের রবিন দিয়াজ, ম্যানুয়েল অ্যাকেনজি, তারা সব কিন্তু টপ লেভেলের ডিফেন্স, এবং তারা শুধুমাত্র ট্যাকেলেই খেলে না, তারা আসলে শরীর দিয়েও খেলে। রিয়ালকে কিন্তু ভিনি এবং রদ্রিগো তারা কিন্তু শরীরের দিক থেকে অনেক বেশি আসলে হেলদি না, যার কারণে তাদেরকে আসলে খুব সহজে তারা আটকাইতে পারে। বাট এই জায়গায় রিয়ালকে টেকনিক অবলম্বন করতে হবে। মিডফিল্ড সিটির দুর্দান্ত, বিশেষ করে বার্নার্ডো সিলভা এবং ডি ব্রুইনা। অ্যাটাকে আর্লিং হালান্ড, এটা আসলে আমাদের কাছে আর্লিং হালান্ড নিয়ে আসলে ওইভাবে করে প্ল্যান নাই, তারপরও হালান্ডকে নিয়ে প্ল্যান করতে হবে। হালান্ড বড় ম্যাচের গোল পাচ্ছে না বলে এটা না যে সবসময় সে গোল পাবে না, এটাকে নিয়েও আসলে প্ল্যান করতে হবে। সবচেয়ে বেশি যাকে নিয়ে প্ল্যান করতে হবে 3টা প্লেয়ার, আমার মনে হয় 3টা প্লেয়ার, একটা ফোডেন, একটা আপনার বার্নার্ডো সিলভা, একটা ডি ব্রুইনা। এই 3টা প্লেয়ার আটকে গেলি আপনার জ্যাক গ্রিলিশ কিছুই করতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। এই 3টা প্লেয়ারকে আটকাইতে হবে। জানি না রিয়াল কি প্ল্যান সাজাইতেছে সিটির মাঠে খেলার জন্য, সেটা আনচেলত্তি ভালো জানে। তবে যাই হোক, একটাই কথা, রিয়ালের আজকে জিততে হবে এবং সিটিকে আজকে সিটির মাঠে ইতিহাস তৈরি করতে হবে। চ্যাম্পিয়ন লিগ এবার চাই। বার্সেলোনা, অ্যাটলেটিকো হারাই গেছে, স্পেনিশ একটা দল চায় রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ জিততে হবে, এনি কস্ট, ডু অর ডাই। আর কোনো সূত্র নাই। ভিনি, রদ্রিগো, বেটা আজকে তোদের পারফরমেন্স করতে হবে, গোল দিতে হবে, সিটিকে আটকাইতেই হবে। বেলিংহাম আজকে বাবা গোল দিতেই হবে। নাচো ভাই, তুমি আজকে ভালো করে ডিফেন্স করো। ওইদিকে তোমার রুডিগার আছে, ফিলাং মেন্ডি আছে, কারভাল আছে। ভাই তোদের কাছে রিকোয়েস্ট করি আজকে ভালো কর, ডিফেন্স ভালো কর। মিডফিল্ডে কামাভিঙ্গা তোমাকে দুর্দান্ত কিছু দেখাইতে হবে, এবং লুনিন বাবা রিকোয়েস্টে রাখিস অন্তত আজকে ইজ্জতটা বাসা,
সিটির মাঠে অন্তত একটা গোল হলেও জিততে চাই, চ্যাম্পিয়ন লিগে সেমিফাইনালে রিয়ালকে চাই, চ্যাম্পিয়ন লিগ জিততে চাই। বার্সেলোনা হারছে, অ্যাথলেটিকো হারছে, স্প্যানিশ একটা দল রিয়াল মাদ্রিদ আনটিল টিকে আছে, রিয়াল মাদ্রিদ আনটিল স্বপ্ন টিকে থাকবে চ্যাম্পিয়ন লিগ ফাইনাল পর্যন্ত, আনটিল লস। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। এটুকু আলোচনা, কমেন্ট করে জানান আসলে আজকে ম্যাচের ফলাফল কি হতে পারে, রিয়াল নাকি সিটি। আমার মতে রিয়াল মাদ্রিদ আজকে 1-0 বা 2-0 বা 2-1 জিতবে। ডু অর ডাই ম্যাচ, রিয়াল মাদ্রিদ টুডে উইন দ্য গেম।